গত বছরের ২২শে মে মাননীয় বিচারপতিদ্বয় রাজাশেখর মান্থা এবং তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন, যা নিয়ে আমি আগেই ভিডিও করেছি। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন। সেই মামলার পরবর্তী শুনানি শীর্ষ আদালতে রয়েছে ১৮ই ফেব্রুয়ারি। তার মধ্যে সম্প্রতি ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ৬ই জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজকের আপডেটে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব রাজ্যের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট কি সত্যিই বাতিল হতে চলেছে, কার দায়ের করা মামলা দেশের শীর্ষ আদালত সরাসরি বাতিল করলো, তার বিস্তারিত তথ্য। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত মামলা অনেকদিন ধরেই চলছে দেশের শীর্ষ আদালতে। তার মধ্যে সম্প্রতি এই বিষয়ে একটি নতুন মামলা দায়ের হয়। ওবিসি শংসাপত্রের বিষয়ে গত ৬ই জানুয়ারি দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৩১শে জানুয়ারি ওই মামলায় মাননীয় বিচারপতি বি.আর. গভাই এবং মাননীয় বিচারপতি অগাস্টিন জর্জ মোসিয়ের বেঞ্চ জানায়, ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে তারা হস্তক্ষেপ করবেন না। প্রসঙ্গত, গত বছর ২২শে মে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেন। হাইকোর্ট জানায়, ২০১০ সালের পর থেকে পদ্ধতি মেনে ওই সব সার্টিফিকেট তৈরি করা হয়নি। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। পরে ওই রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনও। সেই মামলার শুনানি শীর্ষ আদালতে চলছে। আগামী ১৮ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। সেটিরও শুনানি হচ্ছে বিচারপতি গভাইয়ের বেঞ্চেই। এরই মধ্যে এই বিষয়ে নতুন করে একটি দায়ের হওয়া মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে মামলাটি করেছিলেন অমল কুমার দাস মহাশয়। ওই মামলায় তার পক্ষে রায় দেয় কলকাতা হাইকোর্ট। বাতিলের নির্দেশ দেওয়া হয় প্রায় রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র। ওই রায়কে চ্যালেঞ্জ করে প্রথমে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। শীর্ষ আদালতে মূল মামলাটি চলছে রাজ্য সরকার বনাম অমল কুমার দাসের মধ্যে। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে গত ৬ই জানুয়ারি নতুন একটি মামলা করেন অবনী কুমার বিশ্বাস মহাশয়। এই মামলাটিতে মোট ৩টি বিবাদী পক্ষ রয়েছে: রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন এবং অমল কুমার দাস মহাশয়। নতুন মামলাটিতে দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে তারা হস্তক্ষেপ করবেন না। তার মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের ওই দুই বিচারপতির বেঞ্চ। দুই বিচারপতির বেঞ্চ এও জানিয়েছে, যদি এই সংক্রান্ত কোনো আবেদন বিচারাধীন থাকে তবে তাও নিষ্পত্তি করা হলো। এই অবস্থায় ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের মনে। এই বিষয়টি নিয়ে আইনজীবী মহলে দুই রকম মত উঠে এসেছে। আইনজীবীদের এক পক্ষের মতে এই সংক্রান্ত অন্য আবেদন খারিজ হয়ে গিয়েছে, ফলে মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে। তা না হলে ওই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত দেশের সুপ্রিম কোর্ট। যেমন এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল সংক্রান্ত মামলায় একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট। আবার অন্য পক্ষের আইনজীবীদের মতে যে আবেদনটি খারিজ করা হয়েছে তাতে বিবাদী পক্ষের কেউ উপস্থিত ছিলেন না। মূল মামলা যে খারিজ হলো এমন কোনো নির্দেশও দেয়নি দেশের সুপ্রিম কোর্ট। মূল মামলার শুনানি অনেকখানি এগিয়ে গিয়েছে। সব পক্ষের আইনজীবীরা একে একে সওয়াল করছেন, মাঝখানে মামলা খারিজ এটা ধরে নেওয়া মুশকিল ব্যাপার। ফলে এখনই এটা বলা সম্ভব নয় যে রাজ্যের মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেন
করেননি সুপ্রিম কোর্ট। তাদের মতে ওবিসি শংসাপত্র বাতিল মামলা শেষ পর্যন্ত কি হবে তা জানতে আগামী 18 ফেব্রুয়ারি বিচারপতি গভয়ের বেঞ্চে স্পষ্ট হতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।